গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের আমরা ট্রেডিং প্ল্যান দেখবো, নিফটিতে ফার্স্টে দেখবো। এই মুহূর্তে মার্কেট চলছে 9টা 32, আজকে 31 তারিখ। তো সবার ফার্স্ট যেটা আমরা দেখছি, দেখুন এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, একটা লোয়ার হাই পয়েন্ট ছিল, এবং এটা আগের দিনই আমরা দেখতে পেয়েছি যে প্রিভিয়াস উইক লো থেকে একদমই নিফটি পুরো সুন্দরভাবে লাস্ট টাইম রিকভারি করে, অর্থাৎ লাস্ট টাইম এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়। তার কারণ হচ্ছে এর আগেও আমরা যখন দেখেছিলাম যে লাস্ট টাইম যে বাইংটা এসেছিল সেটা কিন্তু এই লেভেলের ওপর থেকেই। তো ঠিক একইভাবে বায়ার এখন অবধি ইন্ট্যাক্ট আছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি এটা একদমই ভি শেপে রিকভারি হলো নিফটিতে। কিন্তু প্রথমেতেই আমাদের জানতে হবে যে যখনই ভি শেপ রিকভারি হলো এটা, অর্থাৎ এই যে ইম্পালসিভ মুভ আসলো, এর পরে একটু কারেকশান প্রয়োজন। তো কারেকশান এটা কি প্রয়োজন, সেটা হচ্ছে বেস ফরমেশন। তো যখনই এটা লোয়ার হাইটা ডাইরেক্ট ব্রেক হয়েছে এবং এখানে একটু যদি কারেকশান করে বা একটু বেস ফরমেশন করার পর যদি ব্রেকআউট হয়, তাহলে ইজ ভেরি গুড ফর টুডে ইন্ট্রাডে পজিশনের জন্য কল বাইং। ওকে, আর যদি এখানে দেখা গেল যে বেস ফরমেশন হওয়ার পর আবার ডাউন সাইড ব্রেক হচ্ছে, তাহলে কিন্তু আবার নিচের যে লেভেলটা এতটা অবধি আবার নিফটি আসতে পারে। তো সেই হিসাবে এখানে আমরা কল সেলিংয়ের কথা ভাবতে পারি, পুট বাইংয়ের কথা নয়। কারণ যেহেতু এই রেঞ্জের মধ্যে লক হলে ডাউন সাইড আসলে মার্কেট কিন্তু একটু একটু মানে সময় নিয়ে আসতে পারে, ঠিক আছে। তো সেই কারণে এটা কল সেলিংয়ের কথা ভাবা যেতে পারে। আর কল বাইং একমাত্র কিন্তু যতক্ষণ না বেস ফরমেশন করার পর পারফেক্ট ব্রেকআউট হচ্ছে, সেই ক্ষেত্রে নিফটিতে এই প্ল্যানিংটা আমার এই মুহূর্তে থাকছে। আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে পুট বাইংয়ের কথা কখন আমরা ভাবতে পারি, যদি মার্কেট এখান থেকে কোনোভাবে ফলিং শুরু হয় এবং এখানে বেস ফরমেশন হওয়ার পর প্রিভিয়াস উইক লো ব্রেক করে দেয়, তখন কিন্তু অর্থাৎ 22,404-এর নিচে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুট বাইং অপরচুনিটি ভালো থাকবে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 5% নেগেটিভ। তো চলুন আমরা ইন্ডিয়া ভিক্সের চার্টটাও একবার দেখে নিই। ইন্ডিয়া ভিক্সের চার্টটা আমরা দেখে নিই। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি ডেলি বেসিস দেখি, তাহলে এখানে দেখুন 5% নেগেটিভ আছে ইন্ডিয়া ভিক্স। তো সেই ক্ষেত্রে মার্কেটের কিন্তু ডাউন সাইড চান্স কমে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট ওঠার চান্সই বেশি, সেটা আমার মনে হচ্ছে। তো চলুন এইভাবে আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের ট্রেডিং প্ল্যানটা সাজিয়ে রাখতে পারেন। আর অবশ্যই গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলকে ফলো রাখুন এরকম আরও তথ্য পাওয়ার জন্য।